মৃত্যু কি শেষ? গীতা ও গরুর পুরাণে মৃত্যুর আসল সত্য। ভূমিকা। নমস্কার। আজ আমরা কথা বলবো এমন একটি সত্য নিয়ে যা নিয়ে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। মৃত্যু। মৃত্যু কি সত্যিই শেষ, নাকি এটি শুধু আরেকটি যাত্রার শুরু? ভগবদ্গীতা ও গরুর পুরাণ, এই দুই মহাগ্রন্থে মৃত্যুকে ভয়ের নয়, বরং একটি নিয়মিত পরিবর্তন হিসেবে দেখা হয়েছে। চলুন সেই গভীর সত্যগুলো জানি। ভগবদ্গীতায় মৃত্যু সম্পর্কে কি বলা হয়েছে? ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এর মানে কি? দেহ মরে, আত্মা নয়। মৃত্যু মানে ধ্বংস নয়, পরিবর্তন। গীতার মতে আত্মা অমর। আত্মাকে অস্ত্র কাটতে পারে না, আগুন পোড়াতে পারে না, জল ভিজাতে পারে না। মৃত্যুর সময় যদি মানুষের মন শান্ত থাকে, ভগবানকে স্মরণ করে, তাহলে আত্মা উচ্চতর গতি লাভ করে। কিন্তু যদি লোভ, রাগ, অহংকার, হিংসা এইসব নিয়ে মৃত্যু হয়, তাহলে আত্মাকে আবার জন্ম নিতে হয়। জীবন যেমন, মৃত্যু তেমন। গরুর পুরাণে মৃত্যুর পর কি হয়? গরুর পুরাণে মৃত্যুর পরের পথ খুব বিস্তারিতভাবে বলা হয়েছে। মৃত্যুর পর আত্মা দেহ ছাড়ে, যমদূত আসে, শুরু হয় প্রেতযাত্রা। গরুর পুরাণ অনুযায়ী আত্মাকে ৪৯ দিন এক বিশেষ যাত্রার মধ্য দিয়ে যেতে হয়। এই সময় জীবিত অবস্থায় করা ভালো ও মন্দ কর্ম সব কিছুর হিসাব নেওয়া হয়। যারা মিথ্যা বলে নিরীহ মানুষকে কষ্ট দেয়, বাবা মাকে অবহেলা করে, গরু, নারী ও দুর্বলদের কষ্ট দেয়, তাদের জন্য পথ খুব কষ্টকর। আর যারা দান করে, সত্য কথা বলে, ভগবানকে স্মরণ করে, করুণাময় জীবন যাপন করে, তাদের জন্য পথ হয় শান্ত ও আলোকময়। মৃত্যুর পরে কেউ কাউকে বাঁচাতে পারে না, শুধু কর্মই সঙ্গে যায়। উপসংহার ও শিক্ষা। গীতা ও গরুর পুরাণ আমাদের একটি কথাই শেখায়, মৃত্যুকে ভয় পেও না, ভুল জীবনকে ভয় পাও। কারণ মৃত্যু আসবেই, কিন্তু কর্মই ঠিক করবে মৃত্যুর পরে আলো নাকি অন্ধকার। আজ যদি আমরা ভালো মানুষ হই, সত্য